সুপ্রভাত, ফ্লেভার অ্যান্ড অ্যাডভেঞ্চার্সে পুরী ভ্রমণের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে 9:33। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান জাংশনে। আমাদেরকে যেতে হবে হাওড়া। তো আমরা প্রথমে এখান থেকে লোকাল ধরবো, তারপর আমরা হাওড়া যাব। আমাদের শতাব্দীতে আছে টিকিট। ঘড়ির কাঁটা 10:05। আমাদের ট্রেন চলতে শুরু করলো হাওড়ার পথে। জয় জগন্নাথ বললে আমাদের পুরীর যাত্রা শুরু করা যাক। চলে এসেছি হাওড়া জাংশনে। আমরা ওই প্ল্যাটফর্ম থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করব, তারপর আমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ভাত ভাজা। আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস 1277, যেটা হাওড়া থেকে ছাড়বে 2:15 নাগাদ আর পুরী গিয়ে পৌঁছবে ওখানে রাত 10টা নাগাদ। ম্যাক্সিমাম টাইমই লেট হয়, ওইদিকে 10টার সময় গিয়ে পৌঁছয় না। দেখা যাক আজকে কী হয়। সেকেন্ড টাইম শতাব্দীতে ট্রাভেল করা পুরী যাওয়ার ক্ষেত্রে। এর আগে আমি দুবার পুরী গেছি। বেস্ট ট্রেন হচ্ছে রাত্রেবেলা যেটা ছাড়ে হাওড়া পুরী আর শালিমার পুরী। শতাব্দীতে এলে একটাই প্রবলেম, হোটেল যদি আগে থেকে বুক না করা থাকে তাহলে কিন্তু আমাদের যেমন হোটেল করে বুক নেই, তো আমাদেরকে এখানে গিয়েই খুঁজতে হবে। পড়েছে একদম মিডিলটা করে। টোটাল 8টা চেয়ার কার আছে, একটা এক্সিকিউটিভ চেয়ার কার আছে। এখানে 4টা চার্জিং পয়েন্ট দিয়েছে, নিচে একটা চার্জিং পয়েন্ট আছে। 2:15 ছাড়ার কথা, 2:16 ছেড়েছে ট্রেন। পুরো জার্নিটায় 500 ml জল দিয়েছে। এই হচ্ছে শতাব্দীর অবস্থা, হ্যান্ডেল ভেঙে গেছে, এইদিকে দেখুন ভাঙা। তো এখানে আমাদের ইংলিশ নিউজ পেপার দিল, দ্য স্টেটসম্যান। ট্রেনের নিজস্ব প্যান্ট্রি থেকে জলজিরা কেনা হয়েছে, 20 টাকা নিয়েছে। এটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। এখন 3:08। আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে হচ্ছে খাস্তা কচুরি, গরম আছে বেশ। কচুরিটা বেশ ভালো খেতে, যদিও ভেতরটায় অল্প পুর আছে, বেশ খাস্তা আছে। তো এটা হচ্ছে একটা বাদামের কিছু একটা দিয়েছে। এটা স্যান্ডউইচ আছে, এটা টিকিট আছে, এখানে সস, চামচ আর একটা কোনো মুড়ি কিছু আছে, একটা মিক্সচার। কাঁচা পাউরুটির ভেতরে গাজর কুচি আর চিজ দেওয়া আছে। তো এই টিকিটটার ভেতরে একটা চিনি আছে। এখানে দিয়েছে হচ্ছে দুধ আর একটা চায়ের ব্যাগ। দুপুরবেলা দুধ চা খাবো না, লিকার চাই খাবো। তো এখন আমরা বেরোচ্ছি কোলাঘাটের রূপনারায়ণ নদী। এখন ট্রেন আমাদের 2 নম্বর জাংশনে পৌঁছলো, খড়গপুর জাংশন। ওয়েস্ট বেঙ্গলের এটা লাস্ট স্টেশন এই ট্রেনটা। এখানে খড়গপুরে 5 মিনিট হল ছিল এই ট্রেনের, ছেড়ে দিল 4টে বাজছে সবে। আমরা একদম মিডল সিটটা পেয়েছি। এটা হচ্ছে এক্সিকিউটিভ কোচ। এক্সিকিউটিভ কোচে এখানে একটা ফুট রেস্ট আছে, এখানে জল রাখার জায়গা আছে, আর এটা হচ্ছে টেবিল। চেয়ার যে নর্মাল আছে, আমাদের ভাড়া নিচে পার পারসন 1240, ইনক্লুসিভ অফ অল জিএসটি এন্ড বিলস। বছর আগে শতাব্দী আর এখনকার শতাব্দী ब्रिगेड का नहीं, यहाँ का कमांडर का साइन होगा।
দিয়ে দিলাম আরামসে। ঘুম থেকে উঠে এখন ট্রেনে যে চাল ভাজাটা দিয়েছিল তো এটা এখন খাচ্ছি। বাদামের যেটা দিয়েছিল গুড় বাদাম। এখন ঘড়ি কাটে 4:14, ট্রেন এখন উড়িষ্যা ঢুকে পড়লো। উড়িষ্যার প্রথম স্টেশন বালাসোর। পুরী হাওড়া বন্দে ভারত ক্রস করছে। উড়িষ্যায় আমাদের দ্বিতীয় নম্বর স্টেশন ভদ্রক। এর মাঝখানে এখনও দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে। এখনও ট্রেন অন টাইমেই আছে, কিন্তু জজপুর কেওনঝড় রোড থেকে আমাদের ট্রেন ডিলে দেখাচ্ছে। 6:47 এখন ঢুকলো জজপুর কে রোডে। আমাদেরকে ডিনার দিয়ে গেল 7:16 নাগাদ। আমাদের ডিনারটা দিয়ে গেল। এটাতে আছে হচ্ছে চিকেন, এটা ডাল, এটা রাইস, এটা রুটি, এটা একটা আলুর তরকারি, আলু ভাজা বলেছিল, আলুর তরকারি দিয়েছে। যাই হোক, এটা একটা টক দই। এই হচ্ছে চিকেন, এই হচ্ছে আলুর তরকারি, ভাত, জানি না কেন কড়াইশুঁটি দিয়েছে, আর ডালটা বেশ ঘনই আছে। তো প্রথমে দই দিয়েছিল, এরপরে আমাদেরকে আইসক্রিম দিয়ে গেল, আমুলের আইসক্রিম ঠান্ডা। পরে আবার আইসক্রিম আর দই চাইলাম। আইসক্রিম দিয়ে দইটা দারুণ লাগছে খেতে। তো ট্রেন এখন কটক ঢুকছে, ওইদিকে প্ল্যাটফর্ম করেছে, আর এখন আমি ডিনার করছি, তাই নামতে পারিনি। খাবারগুলো অতীব জঘন্য ছিল। ডালটা তার মধ্যেই একটু পদস্থ ছিল, আর আমি এক্সট্রা দই আর আইসক্রিম চাইলাম, আমাকে দিল। দই আর আইসক্রিমটা আমি খেয়েছি। চিকেন, তারপর আলু ভাজাটা যেটা দিয়েছিল একদম অতীব জঘন্য ছিল। ট্রেনের খাবার এমনি বাজে হয়, এটা আরও বাজে, খাওয়া যাচ্ছিল না। তো এখন বাজে হচ্ছে 8:36, আমরা ঢুকে গেলাম ভুবনেশ্বর। এই ট্রেনে সেকেন্ড লাস্ট জাংশন ভুবনেশ্বর। 3 ভুবনেশ্বর ঢোকার কথা ছিল, এখন বাজে হচ্ছে 8:36, প্রায় আধ ঘন্টা মতন লেট আমাদের ট্রেন। 8:39 ভুবনেশ্বর ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন একেবারে লাস্ট জাংশন, অ্যান্ড দ্যাট ইজ পুরী। আমরা পৌঁছে গেলাম পুরী। এখন বাজে হচ্ছে 9:52, 9:50 একদম ঢুকিয়েছে, 10 মিনিট আগে ঢুকিয়েছে। আমি প্রথমে বলেছি এই ট্রেনটা লেট করে, কিন্তু আজকে লেট করেনি, আজকে বরঞ্চ আগে ঢুকিয়ে দিয়েছে। আছে হাওড়া পুরী, হচ্ছে পুরী শালিমার। শতাব্দীকে জানাই বিদায়, আবার কাল সকালে এটা ছেড়ে হাওড়া পৌঁছবে। তো আজকে দেখা যাক। আমি হোটেলের সাথে একটা কথা বলেছি, যদি ওটা হয়ে যায় তো খুব ভালো কথা। পুরীর সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুম 8 বছর আগে যা ছিল পুরো চেঞ্জ হয়ে গেছে। এসে স্টেশন থেকে কিছু চিনতে পারছি না, পুরো পুরীর নিউ লুক হয়ে গেছে। এবার এসে একটা নতুন লুকে পুরী দেখছি। পুরী মানে নস্টালজিয়া ফিরে পেয়ে গেছি। আমার বাইরে, আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এটা এখানে 400 টাকা, দরাদরি করলাম, কিছুই হলো না। ম্যাজিক কারগুলো নিচ্ছি, এটাও বলেছে 400 টাকা পড়বে। জানি না এটা রেট চলছে কিনা, তবে রাত বলে হয়তো আমাদের থেকে একটু বেশি নিচ্ছে। সবার কাছ থেকে সবার এক রেট 400 টাকা। অবশেষে যেটার অপেক্ষায় ছিলাম সেটার দেখা মিলেছে, সমুদ্র। ফেমাস পুরী হোটেল, এটা ভিক্টোরিয়া। তো এই হচ্ছে মার্কেট শুরু, পুরী বিচ মার্কেট। দূরে সমুদ্র, যাই হোক দেখা যাচ্ছে না। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটা একদম নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের পাশে। এটা আমাদের এক রাত্রের রুম। ওইখানে টেবিল আছে, এখানে শ্যাম্পু দিয়েছে, এখানে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেটার মেনু কার্ড। এখানে একটা ল্যাম্প আদৌ কাজ করে কিনা জানি না। এখানে একটা বালিশ এক্সট্রা চাইলাম, একটা টাওয়েল, এখানে একটা টিভি, এখানে কিচেন এরিয়া, কেউ চাইলে রান্নাও করতে পারে। আর এই হচ্ছে ওয়াশরুম,
কোনো হোটেলে গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে ওয়াশরুম, আর এক রাতের জন্য আমার মনে হয়েছে এটা ঠিকই আছে। এটা হচ্ছে 104 রুম নাম্বার। এটা আমাদের সব নিয়ে পড়লো হচ্ছে 1050 মতন। প্রাইভেট ব্যালকনি আছে, ওই রুমগুলো 2200 টাকা ওরাই বললো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি তার যতটা সম্ভব আমি সেইগুলোর উত্তর দেবো। আবার দেখা হচ্ছে পুরী ভ্রমণের ভিডিও পর্বে। জন্য এইটুকুনি, ধন্যবাদ।